ঠিক না ভাই? ঠিক। এখন আর সংসদে মমতাজের গান আছে? আছে? এখন আর গায় না। আমি বলি সিনেমা খারাপ একটা। সরকারের এতদিন খেটেছো, এতদিন নিয়েছো, করেছো, ফ্ল্যাট নিয়েছো, বাড়ি নিয়েছো, গাড়ি নিয়েছো, ঘর নিয়েছো, অর্থ নিয়েছো, বিদেশে সম্পদ গড়েছো, আর আমার নেত্রী যখন পালাই গেল তুই একটা গান গাবি? কথা কয় না। আমি শিখাইও দিলাম যে গান গাতে হবে। কি গান? আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এই শিখাই দিলাম যে তুই এইভাবে গা। তাও গায় না, তবে গাচ্ছে না তা না, গোপনে গোপনে গাচ্ছে। কি গাচ্ছে জানেন? ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? ভাইরা আমার, আমি কি শুরু করব? রাজি শুনতে? রাজি কারা কারা দেখতে চায়? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আমি কিন্তু এখনো শুরু করিনি। সালাম দেব, কিন্তু তার মাঝপথ থেকে আবার এদিকে চলে আসলাম। শুরু কি করব? কিন্তু শুরুতে আবার একটা কাজ দিয়েছে, এই কাজটা না করলে হবে না। করবো, একটু কাজটা করব। তার আগে আমি একটা কাজ করি। আপনাদের সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে না? সবাই ফ্ল্যাশ জ্বালান তো, বের করে দেখি। সবাই উঁচু করে, সবাই একজনেরও পকেটে থাকবে না। দেখি, বের করেন। দেখতে চাই, আলোকিত করে দেব কুড়িগ্রাম। সবার পকেটের মোবাইল বের করে একটু ফ্ল্যাশ জ্বালাতে হবে। সবাই জ্বালান নাই? জ্বালাইছেন? সবাই তো জ্বালান নাই। নামান। সবাই জ্বালান নাই। পকেট থেকে আবার বের করে ফ্ল্যাশ জ্বালাই নেন। আমি 1 2 3 বলবো, আপনারা লাইটটা উঠাবেন। আমি একটু দেখতে চাই। আলোকিত করতে হবে এই ময়দানটা। রাজি আছেন ইনশাআল্লাহ? বাবারা, ভাইয়েরা, এইগুলো অপসংস্কৃতিতে করা হয়। আমাদের মোবাইলের লাইটটা জ্বালাইলে এই জায়গায় কোনো অসুবিধা আছে? আমরা এই কোরআনের আলোয় যারা আলোকিত হয়েছে, 9 জন হাফেজে কোরআন আজকে পাগড়ি নিয়েছে, তাদের সম্মানে আজকে আমাদের এই লাইটটা প্রদর্শন করবো। এবার নামান, উঠা সবাই 1 2 3। এই যে সবাই, কুড়িগ্রামে কি? হ্যাঁ, এই পাশে অনেক বেশি আলহামদুলিল্লাহ। কুড়িগ্রামে কি লাইট কম আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নামান। এটা গেল আমার কাজ। 2 নম্বর, আমার একটা কাজ দিয়েছেন। এই কাজটা করার জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে। কষ্ট করতে রাজি আছেন? রাজি কারা কারা? দেখি হাত উঁচু করেন। বাম হাত নামান, ডান হাতটা রাখেন। ডান হাত নাড়েন। বুঝতে পারছেন তো কি করতে হবে? হ্যাঁ, রংপুরে এসেছিলাম, রব্বানি বললো যার যা আছে পকেটে দিয়ে দেন। প্যাকেটে একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে। আবার গোলাম রব্বানি ভাইয়ের ওখানে সিরকুট লিখে দেয়, হুজুর আমার এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল সম্বল, আমি দিয়ে দিছি। 1 প্যাকেট কমিটি দেবেন, আর 1 প্যাকেট আপনি বাড়ি নিয়ে যেয়ে খাবেন। বুদ্ধি আছে না নাই? পকেটে যা আছে, এইবার যেহেতু রংপুর রেঞ্জের মানুষ আপনারা, আমাদের স্বেচ্ছাসেবকদের প্যাকেট যাচ্ছে, সব উজাড় করে দিয়ে দিতে হবে পকেটে। একদম 5 মিনিটের মধ্যে যদি দেন তাইলে পরবর্তী আলোচনা সঙ্গীত চলবে, যদি না দেন তাইলে মোনাজাত চলবে। তাড়াতাড়ি আমার যুবকেরা, ছাত্ররা কই যাচ্ছে? মা বোনেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা আছেন, এখন যাচ্ছে, দিয়ে দেবেন প্যাকেটে। যা আছে পকেটে দিয়ে দিবেন। কোথায়? প্যাকেটে। ভাইরা আমার, এই মাদ্রাসার অনেক খরচের জন্য টাকা দিতে হবে। 5 টাকা 10 টাকা শুধু নয়, 500 1000 2000। আমার রাজা ভাই এসেছেন, আমার সভাপতি সাহেব আছেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। অনেকের মা নাই, বাবা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই,
চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেলাম। কবরে আছে, কেমন আছে জানি না, কোন অবস্থায় রেখেছে জানি না। আল্লাহর কাছে দোয়া করে দেব, ওগো আমার ভাইয়েরা, কোরআনের খেতে মোরা, কোরআনের পাখি মোরা, পরকালের ময়দানে যদি সুযোগ থাকে আমাদের জন্য সুপারিশ করবে। সুতরাং যা আছে পকেটে দিয়ে দেবেন, প্যাকেটে একজন মাহরুম হওয়া যাবে না। মা বোনদের মধ্যে আমাদের স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবিকা যারা গিয়েছে তাদের হাতে দিয়ে দিতে হবে, একজন মাহরুম হওয়া যাবে। যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে একজন মাহরুম হওয়া যাবে না। মহিলা প্যান্ডেলেও আমাদের স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকা যাই থাকুক, আপনারা দিয়ে দেন তাদের কাছে 500, 1000। আমার হাতেও যদি কেউ দিতে চান দিতে পারেন, আমি নাম ধরে দোয়া করে দেব। কে দিয়েছে? আবু সায়েম 200 টাকা নগদ দিলেন। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পূরণ করে দাও, আপনজনদের কবুল করে নাও। আর কেউ আছে? আমার সভাপতি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন আমার মাদ্রাসার ছাত্রদের জন্য কি করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ একটা মনে নিয়ত করেন, মনে মনে আল্লাহ তৌফিক দিলে একটু ভালো কিছু করে দিবেন ইনশাআল্লাহ। ঘরটা একটু সমস্যায় আছে, সিমেন্টের দরকার, ইট রডের দরকার, ইট রডের দরকার। 200 টাকা বঙ্গবন্ধুর একটা নোট একজন দিয়েছেন, আল্লাহ দান করেন। ইট রড দেওয়ার মতো কি কেউ আছেন যে অন্তত 1 মণ রড, 1 ট্রাক বা 1000 ইট এমন কেউ দেবেন? আছেন কেউ? দিতে পারবেন কেউ? 1000 ইট, 1 মণ রড, আধা মণ রড, 10 কেজি রড, 500 ইট। দাদুর জন্য। নাম কি দাদু? তোমার নাম কি? তোমার নাম কি? রাজীব। রাজীব তার দাদুর জন্য দোয়া আছে। 1000, 2000, 3000, 4000। আর 1000 দেননি কেন? তো হয় 5000 দেবেন নাই, এটা কিলোমিটার মিল হয়ে বেমিল হয়ে গেছে। 1000 নামে লিখে থন। হ্যাঁ, 5000 টাকা দোয়া করে দিই। হ্যাঁ, নারায়ে তাকবীর। একজন বয়স্ক মহিলা অসুস্থ, দোয়াছে 500 টাকা দান করল। আল্লাহ সুস্থতা দান করে দাও। আমার রাজীব ছোট্ট বাচ্চা শিশু 4000, বাকিতে 1000, 5000 টাকা দাদুর জন্য দোয়াছে দিল। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ পিতামাতাকে কবুল করে নাও। ছাত্র মানুষ তানজিমুল উম্মায় পড়ে, আল্লাহ তুমি তার কোরআনের খাদেম হিসেবে কবুল করো। কণ্ঠটা ভালো, আল্লাহ তুমি মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজা মামুনুল হক, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর, আল্লাহ তুমি এদের সাথে কবুল করে নাও। ভাইয়েরা আমার, 1 ট্রাক 1 গাড়ি 1000 ইট দেওয়ার মতো কেউ আছেন নাকি? আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। কয় মাদ্রাসার একটা ভবনের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াতে বললো। 1 মণ রড, 1 ট্রাক ইট বা 1000 ইট দেওয়ার মতো যদি কেউ থাকেন একটু হাত উঁচু করতে পারেন। আছেন কেউ? আছেন? আছেন? 1000 ইট, 1000, 2000 1 গাড়ি হয়, 1000 দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? 1000 ইট আর একজন 100 টাকা 1 মণ রড, এরকম এরকম ধনী নেই। 1000 ইট কম বেশি মনে হয় 10,000 টাকা দাম, প্লাস মাইনাস এরকম। হ্যাঁ, আমার চাঁদ ভাই এমন মানুষ কি আপনার এলাকায় নাই? 10,000 টাকার 1000 ইট, 1000 ইট, 1000 বেশি 2000। আমাদের ওদিকে 1 গাড়িতে 2000 ধরে, আমাদের ওদিকে 1 গাড়ি দিয়ে দেয়। অন্তত 1000 ইট মাহরুম হয়ে যাব আমি যশোর থেকে এসে। মুসাফির মানুষ, আমি আশা করি আপনারা মাহরুম করবেন না। 1000 ইট, 1 মণ রড, কোন আল্লাহর বান্দা 10,000 টাকার মানসিকতা রাখা যায়? আছেন কেউ? এদিকে ভাটা থাকে, ভাটার মালিক অনেক সময় থাকে। আছে কেউ? পাওয়া গেছে? নাম কি? আমি তো লাইটের জন্য দেখি না। না, ওই এমনি বলছে হুজুর ওয়াজ করেন, এরম কিছু না। ভাইরা আমার, হাত খালি তুললি হঠাৎ খালি বলে দিয়ে না, লজ্জায় পড়ে যাবে তো। একবার এক হুজুর কালেকশন করতেছে, তো একজন ওয়াজ শুনতে এসেও ঘুমায় পড়িয়েছে। হুজুর 50,000 টাকা চাচ্ছে, যে 50,000 দেওয়ার মতো কেউ আছে কিনা। সুর দিয়ে বলতেছে, ভাইয়ারা আমার, 50,000 টাকা কেউ কি দিবেন? আছেন কি এমন কেউ? কেউ হাত তোলে না। হুজুরের মিজাজ খারাপ হয়ে গেছে, এবার চিল্লাই বলছে, 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন? হাত উঁচু করেন। ও তো ছিল ঘুমায়, হাত উঁচু করেন শুনি হাত উঁচু করে বসে আছে। নাম কি? ওবায়দুল কাদের।
আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা দান করলো, কবুল করে নাও নেখা। ও বলছে আল্লাহ আমার 1 প্যাকেট আকিস বিড়ি কেনার টাকাও তো নেই, হুজুর তো 50,000 টাকা দোয়া করি দিয়েছ রে বাবা। আল্লাহ তুমি ওবায়দুল কাদেরের মা বাপ 14 গোষ্ঠী সব জান্নাতে রাখো। পরের দিন এসেছে হুজুর কাছে, হুজুর আমি তো খুব বিপদে পড়ে গেছি। কেন? গতকাল মাহফিলে হুজুর কালেকশনের সময় বললো হাত উঁচু করেন, আমি তো ঘুমাই পড়িলাম। আগে যে বলিস 50,000 টাকা কারা দেবেন এটা শুনিনি, খালি হাত উঁচু করেন এটা শুনে হাত উঁচু করেছি ঘুমিতে উঠে। এখন হুজুর তো দোয়া করে দিলে 50,000 টাকার, আমি তো পড়েছি বিপদে। তো আমি বিপদে পড়েছি কারণ আমার তো বিড়ি কেনার টাকাও নেই, তাই কি করবো? তো বলছে টাকা দেওয়া লাগবে না, নেই যেহেতু ভুল করে হাত উঁচু করে ফেলেছে। কয় এতে আমার দুঃখ নেই, আমার কষ্ট হইলো হুজুর বললো আমার মা বাবা 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে, এখন ওই টাকা না দিলে ওকে কি ফেরত এনে বা জাহান্নামে দেবে? দুঃখ আছে না নাই? 1000 ইট দিবে কিন্তু নাম প্রকাশ করবে না। নাম আপনাদের কাছে বলছে কিনা? বলেছে? তাও ভালো, আমার আপনি নাম প্রকাশে অনিচ্ছুক লিখে রাখলি তো ওর জীবনে খুঁজে পাওয়া যাবে। আছে হুজুর ইমাম মাহাদি সম্পর্কে কিছু বলেন। পাকিস্তানের মোহাম্মদ কাসিম কি ইমাম মাহাদি? ওরে বাবা, ইমাম মাহাদি আসবে এখন বউ, আমরা অন্তত মরিয়ে আমাদের বাচ্চা খেয়েছে মরিয়ে, তার নাতিপুতি মরিয়ে তারপরে এত তাড়াতাড়ি না। এখন যদি কেউ ইমাম মাহাদি দাবি করে ও টাটকা শয়তান। কি তান? কি তান? শয়তান। ইমাম মাহাদি দাবি করেছিল, একবার বলে আমি নবী, একবার বলে আমি ইমাম মাহাদি, তার নাম কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি। বলেন ঠিক কিনা? তার অনুসারী আছে না নাই? বাংলাদেশেও আছে, ওদেরকে এখন নন মাইনরিটি মুসলমান ঘোষণা করা হয় নাই। বাংলাদেশে তাদেরকে সংখ্যালঘু হিসেবে বাস করতে হবে, মুসলমান হিসেবে তাদের বাস করতে দেয়া যাবে না। তাদের ন্যাশনাল আইডিতে ধর্ম কি এটাতে ইসলাম লেখা যাবে না। তো এই ইমাম মাহাদি পাকিস্তানের দাবি করুক আর বাংলাদেশের আর সৌদি আরবের, এখন যে দাবি করবে ও শয়তান। এখন ইমাম মাহাদি আসার সময় হয় নাই, কথা মনে থাকবে। এত এই ইমাম মাহাদি নিয়ে গবেষণা করার কোনো দরকারই নাই। যারা গবেষণা করে ও আরো আমাদের ছেলেপিলেদেরও ওয়াজ লাগবে না, আমাদের ছেলেপিলেরও ওয়াজ লাগবে না। সুতরাং ও নিয়ে গবেষণার এখন কোনো দরকার নেই, কথা মনে থাকবে তো। 1000 ইট একজন নাম প্রকাশে অনিচ্ছুক, দিতে চেয়েছেন আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পূরণ করে দাও, আপন জনদের কবুল করে নাও। কিন্তু 1 মণ রড বাকি থেকে গেছে। 1 মণ রডের দাম কত? বেশি না কম? হ্যাঁ কয় মণ? কয় হাজার টাকা? হ্যাঁ কয় হাজার? 9,000, 4,000, তাহলে তো মেলা কো। তাইলে এবার 1 মণ 1000 ইট যেহেতু পাইছি, আরো যদি কেউ ইট দিতে চান দিতে পারেন, কিন্তু 1 মণ রড আপনাদের একটু দিতে হবে। কারণ খালি তো ইট, আমি ইট আর রড চাইছি, বালু আর সিমেন্ট ওরা কিনে নিবে না। ওনাদের যে টাকা আছে তা দিয়ে বালু সিমেন্ট কিনে নেবে, খালি রড আর ইটটা আপনাদের দিতে হবে। রড বলেন কোন আল্লাহর বান্দা আছেন? মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, বিপদে পড়লে অ্যাম্বুলেন্স ভাড়া করে কুড়িগ্রাম রংপুর হাসপাতালে যাইতে গেলে 4,000 টাকা এমনি চলে যায়, যায় না? যায় না? এমনিতেই চলে যায়। 1 মণ রড কোন আল্লাহর বান্দা যদি থাকেন, 1টা মণ রড আপনাদের কাছে দাবি জানাচ্ছি ভাইয়েরা আমার, এই মাদ্রাসার জন্য একটু অনুনয় বিনয় করে বলছি, কারণ কোরআনের খাদেমেরা পড়ে। ওগো আমার ভাইয়েরা, এখানে যারা পড়বে তারা কোরআনের খাদেম হবে, আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। কারণ যদি সৎ এবং যোগ্য নেতা গড়তে হয় তাইলে কোরআন জানার দরকার আছে না নাই? কোরআন জানার দরকার, কোরআন মানার দরকার। 1 মণ রড কোন আল্লাহর বান্দা দিবেন? 1 মণ রড, 1 মণ রড কোন আল্লাহর বান্দা? অনেকে স্টেজের দিকে তাকায় আছে যে স্টেজে গণ্যমান্য বেতারা, হ্যাঁ সভাপতির যে টাকা তাতে পুরো ঘরটাই না কি করে দিতে পারবে সভাপতি সাহেব? বিবেচনা পুরো ঘর করার দরকার নেই, অর্ধেক দায়িত্ব নেন, অর্ধেক ওনারা করুক ইনশাআল্লাহ। দোয়া করে দিই না, আপনি যদি বলেন দোয়া করতে হবে, মুসাফির মানুষ হায়াত আর আছে, আল্লাহ না করুক, আমি তো আপনার আগে মারা দিবেন, নিয়ত করেন আল্লাহ। ছেলেরা তো প্রতিষ্ঠিত ইনশাআল্লাহ, ছেলেদের সাথে আলোচনা করে পরে আপনার সভাপতি ছেলেদের সাথে আলোচনা করে নেবেন, তারপরে দিবেন। আমি তো আমার চাপ দিয়ে যা দিলাম, উনি আলোচনা করে একটা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তাওফিক দিন। আমার রাজা ভাই নেতাদের পক্ষ থেকে এসেছে, 3 নেতা আর উনি 1 নেতা, 2 নেতার পক্ষ থেকে আর উনি একজন, কয়জন? 3 জনের পক্ষ থেকে। সামনের পরে বলতে হয় না, এটা কষ্ট দিয়া, আমি বিয়াদবি নিয়েন না।
ভাইদের মাদ্রাসাটার ঘরের জন্য একটু বাধ্য হচ্ছি বলার জন্য, একটুখানি একটা নিয়ত করি দেন, নেতাদের একটু ধরবেন, পরে ক্ষমতায় গেলে যা যেমনি পারেন নিয়েন। আল্লাহ কবুল করুন। ঢাকা থেকে আলোচনা সাপেক্ষে আল্লাহ সব আলোচনায় ফলপ্রসূ দান করুন, বলেন আমিন। আগামীকাল ঢাকা থেকে আসলে ওনাদের কাছ থেকে একটা অ্যামাউন্ট নিয়ে উনি দিবেন ইনশাআল্লাহ। আলোচনা মাসওয়ারা করতেই হয়, কারণ একটা ঘোষণা দিতে হবে। উনি একটু ঘোষণা নিয়ে আসলে আমরাও খুশি হতাম, আর ভোটও বেড়ে যেত। ঠিক না ভাই? ঠিক। মাল ফানি কিছু খরচ না করলি বলো ধানের শিশি মার হয় না, কারণ এদের খাওয়া অভ্যাস হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। এতদিন খাওয়াইছে, ওরে না এই অভ্যাস হয়নি। এতদিন খাওয়াইছে কি, ভোট দিতে গেছে তাহাজ্জুদ পড়ি ভোট দেওয়া শেষ। ঠিক না ভাই? ঠিক। ভাইয়ের আমার, তাইলে রড, এক মন রড এখনো পাইলাম না। কোন আল্লাহর বান্দা, কোন যুবক, কোন তরুণ, কোন কিশোর, কোন মা, কোন বোন এক মন রড মাদ্রাসার জন্য দেওয়ার মতো এখনো মানসিকতা হইল না। ভাইয়েরা আমার, মাশাআল্লাহ, আমার মুহতারাম দায়িত্বশীল, নাম কি যেন, ডাক্তার মুস্তাইন বিল্লাহ, আল্লাহ এলাকায় রুগী বাড়াই দাও, বলেন আমি, যেন ওনার ইনকাম বেড়ে যায়। 90 হাফেজ আবু সাইদ 1000 টাকা হাফেজ মানুষ তিনি দান করলেন। আমার ডাক্তার মুস্তাইন সাহেব, মুস্তাইন বিল্লাহ, মুস্তাকিম বিল্লাহ, মুস্তাইন, আমি তো সেটাই বলছি প্রথম থেকে, মুস্তাইন বিল্লাহ কত দিলেন? 1 মন রড দিলেন। ইউনিয়ন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, এবং সেই সাথে উনি একজন ডাক্তার মানুষ, মানুষের ডাক্তার তো। আল্লাহ রুগী বাড়াই দাও, বলেন আমি, তা না হলে ওই রডের দাম কমতে চলবে। আল্লাহ কবুল করো। আমার জামাত নেতা 1 মন রড দিবেন, দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। ওগো আমার ভাইয়েরা, কত বুঝাইলা, 1 গাড়ি ইট আর 1 মন রড নিতে এত কষ্ট হয়ে গেল। সামনে থাকা আমার কোরআনের খাদেমগুলো একটু মানসিকতা তৈরি করা গেল না? এইরকম মন মানসিকতা নিয়ে জান্নাতে যেতে চায়। 1000 টাকা, 2500 টাকা এইটুক দিয়া আমাদের জন্য কি খুব কষ্টের নাকি? কষ্টের? খুব কষ্টের না। বাড়ি যদি একটা আত্মীয় আসে, অমনি 1 কেজি গরু গোশত কিনতে গেলে 700-800 টাকা, ওইটার অভাব হয় না। হ্যাঁ, ওইটার অভাব হয় না। ডাক্তারের কাছে গেলে আগে 800-1000 টাকা ফিস দিয়ে তারপরে ঢোকা লাগে, সেখানে অভাব হয় না। কিন্তু আল্লাহর ঘরে দেওয়ার জন্য ছিড়ানো, শুক্রবারে মসজিদে ছেঁড়া টাকা, মাদ্রাসায় কানা টেরা বাচ্চা, একদিকে তাকাইলে আর একদিকে দেখা, ওইটারে দেয় মাদ্রাসায়। ঠিক না বেঠিক? যেটা চলতে পারে না ওইটারে দেয় মাদ্রাসায়। অথচ আমি বললাম মাদ্রাসায় পড়াইতে হবে তাদেরকে যারা বেশি ব্রিলিয়ান, কারণ ও যেন আপনার জান্নাতের কারণ হয়। কানা খুড়া ল্যাংড়া দিয়ে কি করবেন? কথা কয় না। আবার শুধু মাদ্রাসায় পড়াবেন তা হবে না, জেনারেল সংমিশ্রণ দরকার। হাফেজা বানায় অনেকেই, কওমি মাদ্রাসায় পড়ায় মাওলানা বানায়, মুফতি বানায়, মুহাদ্দিস বানায়। কিন্তু এই পর্দানশীল নারীটা যখন গর্ভবতী হয়, ওর সিজারের জন্য ডাক্তার কিনা? ডাক্তার মকসেদ মিয়া সিজার করতেছে, সারা জীবন পর্দা করি, 1 সিজারে শেষ। কথা কয় না। ঠিক না বে ঠিক? এই জন্যে কিছু মেয়েকে অন্তত ডাক্তার বানাইতে হবে, মাস্টার বানাইতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে। এগুলোর দরকার আছে না নাই? কয় হুজুর আমার খুব শখ মেয়েটারে আলেমা বানাবো। বললাম আলেমা বানান, পাশাপাশি ডাক্তারও বানান। যদি ডাক্তার বানান ক্ষতি নাই তো। ওই ডাক্তার হইলে, ও নারী বিশেষজ্ঞ হইলে নারীদের দেখবে, নিজের পর্দাও ঠিক থাকবে, অন্যদেরও পর্দা ঠিক রাখবে। বলেন ঠিক না বে ঠিক? এইভাবে যদি সবাই ডাক্তার বানাইতে চায়, আমার মা বোনেরা, মেয়েদেরকে জেনারেল শিক্ষায়ও শিক্ষিত করতে হবে, ডাক্তার বানাইতে হবে, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট বানাইতে হবে, যাতে তারা সব জায়গায় নেতৃত্ব দিতে পারে। কিন্তু আমরা করেছি না, মেয়ে আমার পরেশগার বানাবো, কিন্তু ওর পরেশগারি তো থাকতেছে না। বাইক চালানোর ব্যাপারে এখন নিরুৎসাহিত করা হয়। কি করা হয়? এই যে এখন বাইক উঠেছে না, এই কি বাইক, স্কুটি, মোটর সাইকেল, এইগুলো প্রতিটা মানুষের তার বোর কিনে দেওয়া উচিত। আপনারা খারাপ মনে করতে পারেন, বোর কেন কিনে দিতে হবে? আপনার স্ত্রীকে আপনি স্কুটি কিনে দিচ্ছেন না, ইজি বাইকে উঠতেছে, রাজা ভাই উঠেছে, পাশে আমার বউ উঠেছে, আছে না নাই? আপনি একটা স্কুটি কিনে দিলে তার মতো সে বাজারে যাবে, বাজার করে নিয়ে চলে আসবে।
আপনি স্কুটি, এখন তো ভ্যান চালকরাও কি করে, যদি ভাবি ওঠে ও সিটি বসে না, পাশে বসে। ঠিক না বে ঠিক? সিটি না বসে কনে বসে, সিটের নিচে পাশে বসে ভাবির সাথে কল, ভাবি কতদিন হলো বিয়ে করেছেন? ওরে মজা। ঠিক না বে ঠিক? সুতরাং স্কুটি কিনে দেন। এই যে ইজি বাইক চার্জার, আকিজের উঠে যাবার মনে করি না, আকিজের চাকরি করি বলে আকিজের কথা বলছি। আপনারা এগুলো কিনে দেবেন, উনি উনার মেয়ের নিয়ে স্কুলে দিয়ে আসবে, মেয়ের স্কুল থেকে নিয়ে আসবে। এর থেকে ভালো আর কিছু আছে? আপনি তা না ইজি বাইক ভ্যানে বাসে চড়াচ্ছেন, বাসে উঠেছে, সিট নাই, রড একটা ধরে দাঁড়ানো, সামনে দাঁড়ানো পিছনে দাঁড়ানো, একবার ব্রেক করে, পিছনতে ধাক্কা, সামনে ও আর আছে কথা কয় না তো, থাকলো বোঝে না, খালি ওই ওই স্কুটি চালানো যাবে না, যাবে না কি চালানো, তো ঘষা খাবে আর এক জায়গায়। তুমি এটা চাও? কথা মনে থাকবে আপনাদের? এইগুলো না বুঝে উল্টো পাল্টা, এই উল্টো পাল্টা করা যাবে না। আপনারা সামনের থেকে যেহেতু ইট রড দিলেন না,